সংসারের হাল ধরতে সরকারি আধিকারিকের মেয়ে হয়েও একটা সময় কাঁধে তুলে নিতে হয়েছিল ফুড ডেলিভারির ব্যাগ। আর আজ সেখান থেকেই চাইল্ড স্পেশালিস্ট ফটোগ্রাফার। নিজের ভবিষ্যতের কথা না ভেবে পরিবারের সমস্ত সঞ্চয় দিয়ে শেষ মুহূর্ত অবধি মায়ের চিকিৎসা করিয়ে গিয়েছেন। আজ নিজেদের দক্ষতার জেরেই গড়ে তুলেছেন নিজেদের সফল ব্যবসা। মানুষের কাছে পৌঁছে গিয়েছেন বাচ্চা সামলানোর দক্ষতার জেরেই। সৌভি পারুই ছোটবেলা থেকেই যিনি কষ্ট সহ্য করেছেন হাজার, লড়েছেন প্রতিটা মুহূর্তে টিকে থাকার লড়াই, তিনি জানেন কি করে একসাথে বেঁধে থাকতে হয়, কি করে সবাইকে সম্মান জানাতে হয়। আর তাই তার ব্যবসায় তিনি কখনোই নিজেকে সর্বশেষ বলে মনে করেন না। তার কাছে সকল সহকর্মীরাই তার পরিবার। দ্য বং আনটোল্ডের পাতায় আজ রইল এক লড়াকু শিশু বিশেষজ্ঞ ফটোগ্রাফারের জীবন সংগ্রামের গল্প। জন্ম থেকেই সৌভির সঙ্গী অর্থাভাব, এমনকি তার বেড়ে ওঠা এক বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলের মধ্যে। তিনি দেখেছিলেন জীবন যুদ্ধের ময়দানে বাবা মায়ের স্ট্রাগলটা। তবে ওই জীবন মানেই তো ওঠা পড়া, আজ অন্ধকার তো কাল আলো। এরই মধ্যে সৌভির মা হয়ে ওঠেন WBCS অফিসার। স্নাতকের পর সরকারি চাকরির পরীক্ষায় বসতে শুরু করেন সৌভি। সেই মতোই চলতে থাকে পড়াশুনো। মেয়েরও ইচ্ছে ছিল মায়ের মতোই WBCS অফিসার হবে। আর কে না জানে, যদি লক্ষ্য স্থির হয়, সঙ্গী যদি পরিশ্রম হয়, তবে সফলতা কড়া নাড়তে বাধ্য। কিন্তু সৌভি তখনও জানতেন না ঠিক কি অপেক্ষা করছে তার জন্যে। আসলে আমরা জীবনে ভাবি এক আর বাস্তবে হয় আরেক। সাল 2020। সৌভির জীবনে এবারে ছন্দপতন। হঠাৎ করেই তার মায়ের ব্রেন স্ট্রোক হয়। যে মা তাদের পরিবারের অক্সিজেন, তাকে চোখের সামনে এই অবস্থায় দেখে ভেঙে পড়েন সৌভিরা। তবে কোনো রকমে সেইবার সেরে ওঠেন সৌভির মা। কিন্তু আবারও 1 মাস পেরোতেই সেকেন্ড অ্যাটাক। হাসপাতালে 72 দিন ভেন্টিলেশনে, ব্রেইন অপারেশন, আর তার উপর আবার কোভিড। এই দীর্ঘ সময়টায় মা লড়লেন হাসপাতালের ভেতরে, আর মেয়ে লড়ে চললেন জীবন সংগ্রামের ময়দানে। আরো কিছুদিন কাটলো, সঞ্চয় এবারে তলানিতে এসে দাঁড়ালো। এক প্রকার বাধ্য হই মাকে এবারে বাড়িতে নিয়ে এলেন সৌভি। তবে ডাক্তার বলে দিয়েছিলেন যে কোনো সময় যা কিছু হতে পারে। এই কয়েকটা বছরের মধ্যে হঠাৎ করেই সৌভি অনেকটা বড় হয়ে গিয়েছিলেন। এই কঠিন সময়ে মানসিকভাবে নিজেই নিজেকে শক্ত করতে থাকেন। শখে ছবি তুলতে ভালোবাসতেন সৌভি। মা ক্যামেরাও কিনে দিয়েছিলেন সেই শখ পূরণের জন্যই। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে ফটোগ্রাফি, চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি, সবটাতেই এবারে ইতি টানতে হলো। এবারে সংসারের হাল ধরতে কাঁধে তুলে নিলেন ফুড ডেলিভারির ব্যাগ। এসবের মাঝেও দমে যাননি এই লড়াকু মেয়েটা। তবে সবটা আমাদের হাতে থাকে না। টাকা পয়সার কাছে এবারে থমকে দাঁড়াতে হলো সৌভিদের। গত হলেন সৌভির মা। তবে যাবার আগে নিজের চোখে দেখে গেলেন তার মেয়ে হেরে যায়নি, দিনরাত এক করে লড়ছে। এর কিছুদিন বাদেই একটা খ্যাতনামা নিউজ পোর্টালে চাকরি পেয়ে যান সৌভি। ধীরে ধীরে সংসারের হালও ফেরে খানিকটা, কিন্তু কোনো চাকরি করেই মন থেকে স্বস্তি পাচ্ছিলেন না তিনি। মনের ভেতর বারংবার উঁকি দিচ্ছিল ফটোগ্রাফি নিয়ে বাঁচার স্বপ্ন। ঠিক করলেন আর নয়, চাকরি ছেড়ে এবারে ফটোগ্রাফি করবেন, কিন্তু কাজ পাবেন কিভাবে? এমত অবস্থায় তার এক প্রাক্তন সহকর্মীর হাত ধরে একটি ফেসবুক গ্রুপে জয়েন করেন তিনি। আর তারপরই তার জীবনটাই বদলে যায়। প্রথমটাই কিছু ছোটখাটো কাজ দিয়ে যাত্রা শুরু হয় সৌভির, এই যেমন অন্নপ্রাশনের ফটোগ্রাফি। আর তার পরবর্তী কিছু সময়ের মধ্যেই চাইল্ড স্পেশালিস্ট ফটোগ্রাফার হয়ে ওঠেন সৌভি আর তার টিম। হ্যাঁ, ঠিকই শুনছেন, চাইল্ড স্পেশালিস্ট ডক্টর নয়, ফটোগ্রাফার। কাজের প্রতি অসীম ভালোবাসার জেরেই শেষ 1 বছরে এরকম প্রায় 100টা কাজ করে ফেলেছেন তিনি। আর আজ একজন সফল ব্যবসায়ী সৌভি। তবে পথটা এতটা মসৃণ ছিল না। এই সবটার নেপথ্যের কাণ্ডারি কিন্তু তার মা। হ্যাঁ, এমনটাই মনে করেন সৌভি। পাশাপাশি সৌভি আজকের এই সফলতার জন্য তার সহকর্মীদের, গ্রুপে থাকা বন্ধুদের, ক্লায়েন্টদের এবং অবশ্যই শুভাকাঙ্ক্ষীদের অবদান বরাবরই স্বীকার করেন। সৌভি এবং তার টিম দিনের শেষে প্রতিটা ক্লায়েন্টের মুখেই হাসি ফোটান। হ্যাঁ, এটাই তাদের পারদর্শিতা। পাশাপাশি নিজেদের উপার্জন দিয়ে বছরের নানান সময় তারা সমাজসেবামূলক কাজও করেন। মায়ের মৃত্যুবার্ষিকীতে পৌঁছে যান সমাজের অসহায় মানুষগুলোর কাছে। সব মিলিয়ে আকাশ ছুঁয়েও সৌভি ভুলে যাননি মাটিকে। সহকর্মী থেকে শুভাকাঙ্ক্ষী সকলের সাপোর্টে আজ নিজের পায়ের নিচের জমিটা শক্ত করে সেই জমিতেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এভাবেই এগিয়ে চলুন সৌভি। দ্য বং আনটোল্ডের তরফ থেকে রইল একগুচ্ছ শুভেচ্ছা। আজকের দিনে যারা 1-2বার হোঁচট খেলেই পিছিয়ে আসেন জীবন সংগ্রাম থেকে, তাদের কাছে অনুপ্রেরণার সমার্থক আপনি।